পৃথিবীতে যত আমল করেছেন দুরুদের আমলের মতো আর কোনো আমল নেই। দুরুদের আমল অত্যন্ত দামি আমল। দুরুদের আমল কখনো বিফলে যায় না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর যদি কোনো ব্যক্তি এই 5টি দুরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ সে ব্যক্তি হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যায় এটাই যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মহব্বত করে, অনেক ভালোবাসে, মায়া করে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দুরূদকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এ দুরূদগুলো পাঠ করে মহান মালিকের কাছে অনেক প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে এবং নবীজির কাছে অনেক প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। তো আজকের ভিডিওতে আমি মূলত 2টি পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব হাশর মাঠের ভয়াবহ জিন্দেগি সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই 5টি দুরূদ, সে দুরূদ সম্পর্কে। তো চলুন হাশরের মাঠের সেই ভয়াবহ জিন্দেগির কথা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। শুনবেন, চোখের পানি বের হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যারা দুনিয়াতে আমল করেছে, আমলের বড়াই দেখিয়েছে, তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠের একটি ঘটনা সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন। নবীজি বলেন, হাশরের মাঠে এক ব্যক্তি তার 500 বছরের খাঁটি ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, 500 বছর হায়াত আবার কোন ব্যক্তি পাইল? প্রিয় দর্শক, সেই ব্যক্তি হবে পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মত। কারণ আমরা সবাই জানি যে তাদের হায়াত অনেক বেশি ছিল। তো ওই ব্যক্তি 500 বছরের খাঁটি ইবাদত নিয়ে মহান মালিকের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। আল্লাহ বলবেন, তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি কি জানো না যে এই ইবাদতের দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না? কখনোই সম্ভব না, যদি আমি আল্লাহর রহমত না থাকে, দয়া না থাকে তার উপর। ওই ব্যক্তি বলবে, আল্লাহ 500 বছর যাবৎ আমি যে ইবাদত করেছি, আমি ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না কেন? এটা আবার কেমন কথা? মহান আল্লাহ তাআলা বলবেন, না, আমি তোমাকে জান্নাত দান করব না। ওই ব্যক্তি হাশরের মাঠে ঘুরতে থাকবে পাগলের বেশে। আমরা সবাই জানি যে হাশরের মাঠে প্রচুর পরিমাণ সূর্যের তাপ হবে। মাথা থেকে সোয়া হাত উপরে থাকবে সূর্য, সেই সূর্য থাকবে মাথার উপরে একেবারে নিকটে। তো ওই ব্যক্তি এই প্রচুর পরিমাণে তাপের মধ্যে পড়িয়া তার প্রচুর পানি পিপাসা হবে। তখন সে পুরো হাশরের মাঠ শুধু খুঁজতে থাকবে পানি আর চিল্লাইতে থাকবে পানি 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 বলে, আমাকে কি কেউ পানি দিবে? আমাকে কেউ কি একটু পানি দিয়ে সাহায্য করবে? ওই ব্যক্তি হাশরের মাঠে ফানি ফানি করে চিৎকার করবে, ফানি ফানি খুঁজতে থাকবে। এমন সময় সে দেখবে একজন ফেরেশতা ফানি নিয়ে হাঁটতেছেন। দুনিয়াতে আমরা যেমন দেখি বাদামওয়ালা
বাদাম বিক্রি করার সময় বলে, যদি কারো বাদাম লাগে বলো আমার কাছে থেকে নাও। ঠিক ওই ফেরেশতা বলতে থাকবে, ফানি ফানি, কাহার যদি ফানি লাগে তাহলে আমার কাছ থেকে নাও, আমার কাছে ফানি আছে, আমি ফানি দেব। ওই ব্যক্তি খুশি হয়ে দৌড়িয়ে যাবে ওই ফেরেশতার কাছে। ওই ফেরেশতার কাছে গিয়ে বলবে, আমাকে ফানি দাও। ওই ফেরেশতা বলবে, আমাকে বিনিময় দিতে হবে। তখন সে ব্যক্তি বলবে, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমার কাছে অনেক টাকা ছিল, কিন্তু কবরে জিন্দিগিতে আসার পর আমার কিছুই অবশিষ্ট রইল না, শুধু একটু সাদা কাপড় আমার সাথে নিয়ে আসতে পেরেছি, এছাড়া এখন আমার কাছে কিছুই নেই। তুমি কি চাও? তবে আমার কাছে 500 বছরের খাঁটি ইবাদত রয়েছে, আমার এই ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তখন ওই ফেরেশতা বলবে, ঠিক আছে, তোমার 500 বছরের খাঁটি ইবাদত আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে একটি গ্লাস পানি দেব। ওই ব্যক্তি পানি পিপাসিত হইয়া রাজি হয়ে যাবে এবং বলবে, ঠিক আছে, তুমি আমায় এই ইবাদতগুলোর বিনিময়ে আমাকে একটি গ্লাস পানি দাও। তখন ওই ব্যক্তি এক গ্লাস পানি পান করার পরে দেখবে আরও বেশি তার পিপাসা লেগেছে। এখন সে ফেরেশতার কাছে পানি চাইবে। ফেরেশতারা বলবে, তোমার কাছে কি আছে? তোমার কাছে কিছু কি আছে? তাহলে আমাকে দাও। সে বলবে, আমার কাছে সেই 500 বছরের খাঁটি ইবাদত ছিল, সেগুলো তো তুমি নিয়ে গিয়েছ, এখন আমি একেবারে শূন্য, কিছুই আমার কাছে নাই। তখন সেই ফেরেশতা বলবে, আমিও তোমাকে পানি দিতে পারবো না। তখন ওই আল্লাহর বান্দা সাথে সাথেই মহান মালিকের কাছে সেজদায় পড়ে কান্নাকাটি করে বলতে থাকবে, ও দয়ার মালিক, 500 বছরের খাঁটি ইবাদত দিয়ে আমি জান্নাত চেয়েছিলাম, তোমার কাছে জান্নাত চেয়েছিলাম, কিন্তু একটি গ্লাস পানির বিনিময়ে আমার 500 বছরের ইবাদত, খাঁটি ইবাদত আল্লাহ গো তুমি রেখে দিয়েছ। ও আল্লাহ, এই পানি দুনিয়ায় থাকতে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন এই বালতিও পানি আমি অপচয় করেছি। আল্লাহ, তুমি যদি সেই পানির হিসাব আমার কাছ থেকে নাও, তাহলে আমার কোনো উপায় থাকবে না, আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ, তুমি আমাকে এই আযাব থেকে আমাকে তুমি রক্ষা করো। আল্লাহ, যদি আমাকে তুমি রক্ষা না করো তোমার রহমত দিয়ে, তাহলে জাহান্নামে চলে যেতে হবে। আমার বুঝতে বাকি নেই, সে আবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, সম্ভব না, শুধু তোমার রহমত ব্যতীত, দয়া ব্যতীত। তবে যখন কোনো ব্যক্তি আবাদত করবে তখনই কিন্তু আল্লাহ রহমত তার উপর আসবে। গাঞ্জাখোর, বিভিন্ন নেশাখোর, এ সকল মানুষের উপর কিন্তু আল্লাহ তাআলার রহমত থাকে না, রহমত আসে না। যারা নামাজ আদায় করে, নবীজির সুন্নাহ মোতাবেক চলাফেরা করে, আল্লাহর হুকুম পালন করে, তাদের উপরেই আল্লাহ তাআলার রহমত থাকে। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলেন? সর্বোপরি কথা হলো, আমরা এমনভাবে আমল করব যে আমলগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাসরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য, আর এই দুনিয়াতে কত কোটি মাইল উপরে সূর্য, তারপরেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না, আমাদের শরীর ঘামে জর্জরিত হয়ে যায়। আর সেই কঠিন হাসরের ময়দানে যখন সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, টকবক করে পুড়তে থাকবে, মানুষের এই শরীরের ঘাম দিয়ে সাগরে পরিণত হবে, সেই সাগরে মানুষ হাবুডুবু খাইতে থাকবে, তখন কি উপায় হবে প্রিয় দর্শক? বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, তাই যদি হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, তাহলে 5টি দুরূদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ও নবী, আমি শুনেছি হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে,
আপনার উম্মতের মধ্যকার আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, এটা তো খুবই সহজ একটি কাজ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কিভাবে নবীজি, কিভাবে সহজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, এই দুনিয়ায় যদি কোনো ঘোড়ার ফাল থেকে একটি ঘোড়া হারিয়ে যায়, সেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন থাকে, সেই ঘোড়াটাকে কি সহজে তার মালিক খুঁজে বের করতে পারবে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হ্যাঁ, সে পারবে। সে ঘোড়াটাকে সহজে তার মালিক খুঁজে বের করতে পারবে, এটা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আমিও এমনইভাবে আমার উম্মতগুলোকে হাসরের ময়দানে বাছাই করব। আমার নেককার উম্মতগুলোর চেহারা থেকে এবং কপাল থেকে, ওজোর অঙ্গগুলো থেকে নূরের পুলকি বের হবে। এই ঝলক দেখিয়া আমি তাদেরকে হাতে ধরিয়া ধরিয়া হাউজে কাউসারে পানি পান করিয়া দেব। সুবহানাল্লাহ। জান্নাতে আমি নবীজি নিয়ে যাব হাতে ধরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন কত দামি হলো নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করা। তো আমরা ইনশাআল্লাহ সে হাসরের ময়দানে নবীজির সুপারিশ পেতে চাইলে এই দুরূদগুলোর নিয়মিত পাঠ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি দুরূদের কথা আপনাদেরকে বলে দেই। 1 নম্বর যে দুরূদের কথা বলবো সে দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তিনি বলেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা 10টি রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার একটু ভাবুন, যদি আপনি দৈনিক 1000 বার এই দুরূদ শরীফটি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষটি গুনাহ ক্ষমা করে দিবেন। 1 লক্ষ রহমত আপনার প্রতি নাজিল করবেন। আল্লাহর আদালতে 1 লক্ষ গুণ সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে সময়ে গুনাহের কাজ করেই চলতেছি। তো এমন অবস্থায় আমাদের কি করা উচিত? প্রিয় দর্শক, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা উচিত। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, দ্বিতীয় নম্বর যে দুরূদের কথা বলবো সে দুরূদটি হলো, যে কোনো শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর একটি দুরূদ রয়েছে। এই দুরূদটি যদি পাঠ করতে পারেন মাত্র 80 বার। কতবার? মাত্র 80 বার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক আপনার আমলনামায় যোগ করে দিবেন। এটা কিন্তু আমার কথা নয়, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। প্রিয় দর্শক, যে সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভালোবাসতেন, সেই সাহাবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকে আমি শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ওই নামাজের স্থানে বসে বসে মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ওই স্থানে বসিয়া এ দুরূদ শরীফটি মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। তো বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আপনি জানতে চান কোন সে দুরূদ? চলুন সে দুরূদটি একটু জেনে নেই। সে দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল
উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দুরূদ যদি কষ্ট করে জুমার দিন আসরের নামাজের পর আপনি আল্লাহকে খুশি করার জন্য পড়তে পারেন, আপনার কপাল ভাগ্য খুলে যাবে। জীবনের যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবে। নেকি দ্বারা আল্লাহ তাআলা আপনার আমলনামা ভরপুর করে দিবে ইনশাআল্লাহ। কিরকম নেকি? ৮০ বছরের নেক আমল করার যে সওয়াব, সেই সওয়াব দান করবেন এবং ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার দোয়া ও মনের আশা পূর্ণ করবেন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, কত দামি আমল, তাই না? জিন্দগির প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই আমরা চলতেছি। তো এখন আমাদের কি করা উচিত? বেশি বেশি তওবা করা উচিত এবং বেশি বেশি দুরূদ পড়া উচিত। তাহলেই তো আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাই না? কিন্তু আমরা কি করি? হেলায় হেলায় সময়টাকে কাটিয়ে দিচ্ছি। অথচ আল্লাহ তাআলার পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। শুধু বড় বড় পাপীকে না, একটি সাধারণ পাথরকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম সব সময় তুর পাহাড়ে কথা বলতে যাইতেন মহান মালিকের সাথে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের সাথে। একদিন তিনি যাওয়ার পথে পথিমধ্যে তিনি শুনতে পাইলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ও পাথর, তুমি কেন কান্না করো? কি এমন তোমার সমস্যা? ওই পাথর বলতে লাগলো, ও নবী মূসা, আমি শুনেছি যে মানুষ আর এই পাথরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন, তাই আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি। তখন নবী মূসা আলাইহিস সালাম বলবেন, ও পাথর, তুমি কান্না থামাও, আর কাঁদিও না। ওই পাথর বলল, হে নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন যাতে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেওয়ার পূর্বে ক্ষমা করে দেয়। নবী মূসা চলে গেলেন তুর পাহাড়ে, গিয়ে আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ, আমি একটি পাথরে কান্না শুনতে পেরেছি, সে আপনার আযাবের ভয়ে অনেক কান্না করতেছে। সে বলতেছে তাকে জাহান্নামে দেওয়ার পূর্বে তাকে ক্ষমা করে দিতেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, যাও, তুমি তাকে সুসংবাদ জানিয়ে দাও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। নবী মূসা আলাইহিস সালাম আবার পথিমধ্যে যাওয়ার সময় সেই পাথরকে বলে গেলেন, ও পাথর, শুনো, তুমি আর কান্না করিও না, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তোমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যে তোমার কান্না আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন, তোমাকে ক্ষমা করে দিয়েছেন। নবী মূসা আলাইহিস সালামের কথা মতো পাথর চুপ রইল, আর কান্না করলো না। নবী মূসা চলে গেলেন। কিছুদিন পর আবার তিনি সেই পথ দিয়ে আবার যাচ্ছেন। এখন শুনতে পেলেন যে সেই পাথরের মধ্য থেকে আবার কান্নার আওয়াজ আসতেছে। নবী মূসা বললেন, ও পাথর, কিছুদিন পূর্বেই তো মহান আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছে যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে, এখন আবার তুমি কেন কান্না করতেছ? তখন পাথর জবাব দিল, ও নবী মূসা, যে কান্নাকে মহান আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন, কান্নার কারণে আমার মতো নগণ্য একটি পাথরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। আমার বুঝতে বাকি রইল না যে কান্নাকে আল্লাহ তাআলাও অনেক বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তাই আমি এই আল্লাহ তাআলার যে পছন্দ জিনিসটা, সেটার মাত্রা আমি অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছি, কান্না বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন কান্নাকে আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন। তো ইনশাআল্লাহ আমরাও আল্লাহর ভয়ে বেশি বেশি পরিমাণে কান্না করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।
তারপরে যে দুরুদের কথা বলবো 3 নম্বরে দুরুদটি শুনেন মনোযোগ দিয়ে। সে দুরুদটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ যদি এ দুরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা চাইবো না, শুধু চাইবো আল্লাহর কাছে। আমাদের যা প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, ভালো স্ত্রীর প্রয়োজন, সন্তানের প্রয়োজন, যা কিছুই চাই না কেন, জীবন যত চাওয়া পাওয়া আছে সব কিছুই আল্লাহর কাছেই চাইবো ইনশাআল্লাহ। কোনো মানুষের কাছে আমরা চাইবো না। প্রিয় দর্শক, তো আমরা এতক্ষণ পর্যন্ত 3টি দুরুদ সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব 4 নম্বর দুরুদ সম্পর্কে। 4 নম্বর দুরুদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি এই দুরুদটি মাত্র একবার পাঠ করতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের 70 জন রহমতের নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তোমাদের আমল নামায় শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আর সে দুরুদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এ দুরুদ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লেখার জন্য লিপিবদ্ধ করে দিবেন। তার নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন দুরুদের আমল কত দামি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শুনো, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারেই নিকটেই থাকবে, নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। তো সে অন্তিম মুহূর্তটা কেমন হবে, যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটে দেখতে পারবেন, তখন আপনার কেমন লাগবে, সে অন্তিম মুহূর্তটা, সময়টা কেমন হবে। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন। তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে দুরুদ পাঠ করার চেষ্টা করব। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কেউ দুরুদ পাঠ করে, সে দুরুদ নবীজির কাছে একদল রহমতের ফেরেশতা পৌঁছিয়ে দেয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এবং তার পিতামাতার জন্য দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। সর্বশেষ নাম্বার 5 নম্বর দুরুদের কথা বলবো। সে দুরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ এই দুরুদ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তো আমি আশা করছি এই ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ উপকার পাবে, দুরুদ সম্পর্কে জানবে। এই 5টি দুরুদ পড়বে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে 5টি দুরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।